তাহলে আমরা এটা করবো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার আমল আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যেটা বলবো সেইটা হচ্ছে, নবীজি বলেন 40 দিন পর্যন্ত একাধারে প্রথম তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। আপনি চাইলে আমরা পারি। জাহান্নাম থেকে কেন বাঁচবো? কত জুমায় ধরে তো আমরা বলতেছি এই আমলগুলো, আজকে শুধু আমলগুলো বলবো এই জুমায়। 40 দিন পর্যন্ত কোনো মোমেন মুসলমান ইমানদার বান্দা যদি প্রথম তাকবীরের সাথে তাকবীরে উলার সাথে 40 দিন একাধারে নামাজ পড়তে পারে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টি নাজাতের ছাড়পত্র দেন। একটা হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের ছাড়পত্র, আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন তার একটা ছাড়পত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আর একটা আছে মুনাফিকের থেকে আপনি মুক্তি পাইলেন। কারণ মুনাফিক সমাজে ইহুদি খ্রিস্টান বেধর্মী এদেরকে চেনা যায়, কিন্তু মুনাফিকদের চেনা কিন্তু খুব কষ্টকর। মুনাফিকদের শাস্তি কিন্তু তাদের থেকে বেশি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের খাতা থেকেও নাম কেটে দিবেন এবং জাহান্নামীদের খাতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামগুলো কেটে দিবেন। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব। অনেক সময় দেখা যায় রমজান মাসে আমরা দেখছি যে তারাবির শেষ টান যখন হবে তখন হুক করে নামাজে দাঁড়ায়। ওই যে দাঁড়াইতে একটু কষ্ট হয়, আরে ভাই ওই কষ্টের বিনিময়ে সূরা কিরাত আপনি সূরা ফাতিহা শুনলেন, আরে ফাতিহা ইমাম সাহেব পড়লো শেষ হলো আমিন বলেন, আপনার আমিন ফেরেশতার আমিন একসাথে হলে তো আল্লাহ গুনাহই মাফ করে দেয়। তাহলে আপনি তো সে ফাতিহা শুনলেন না, কিরাত শুনলেন না, শেষে যাই আপনি দাঁড়ালেন, কত বড় সওয়াব থেকে আপনি বঞ্চিত হলেন। এই জন্য প্রত্যেকেই টার্গেট থাকবে আমরা মসজিদে আসবো, প্রথম তাকবীর ইমামের সাথে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিক।